আসসালামু আলাইকুম। আপনারা যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন কিংবা শুনছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি হোমিও ডাক্তার মোহাম্মদ আমিনুল হক, ডিএইচএমএস, ঢাকা। হোমিও চিকিৎসা পদ্ধতি হলো লক্ষণভিত্তিক চিকিৎসা পদ্ধতি, অর্থাৎ ঔষধের লক্ষণের সহিত যদি কোনো ব্যক্তির রোগ লক্ষণ মিলে যায়, সেক্ষেত্রে উক্ত ঔষধ সেবন করার মাধ্যমে উক্ত রোগ হইতে খুব দ্রুততার সহিত সুস্থতা লাভ করা যায় ইনশাআল্লাহ। এখন আমি আপনাদের সামনে গাঁটে গাঁটে ব্যথা হয়, বেদনা হয়, জ্বালা হয়, যন্ত্রণা হয়, ব্যথা বেদনা, জ্বালা যন্ত্রণা দূর করার জন্য যে হোমিও ঔষধ আছে, সেই ঔষধ নিয়ে আলোচনা করব। আমাদের অধিকাংশ মানুষের মধ্যেই দেখা যায় একটা বয়স পার হওয়ার পরে গাঁটে গাঁটে ব্যথা হয়, বেদনা হয়, জ্বালা হয়, যন্ত্রণা হয়, চলাফেরা করিতে কষ্ট হয়, কিংবা কিছু দূর চলাফেরা করার পরে স্থির হয়ে যায়, অর্থাৎ চলাফেরা করার ক্ষমতা হারিয়ে ফেলে। আবার কারো কারো ক্ষেত্রে পায়ের তলায় বা পায়ের গোড়ালিতে ব্যথা হয় এবং ফুলে যায়। সেক্ষেত্রেও চলাফেরা করিতে বড় কষ্ট হয়, বা কিছু দূর চলাফেরা করার পরে চলাফেরা করিতে অক্ষম হয় বা চলাফেরা করিতে পারে না। এই ব্যথা হওয়ার পিছনে দুটি কারণ বিদ্যমান থাকে। পুরুষদের ক্ষেত্রে একটি কারণ এবং মহিলাদের ক্ষেত্রে দুটি কারণেই বিদ্যমান থাকে। ব্যথা হওয়ার কারণ হলো আমাদের শরীর আল্লাহ তাআলা একটি হাড়ের উপর আর একটি হাড় দিয়ে তার মাঝে মিউকাস মেমব্রেন বা জেলি বা কাশের মতন এক ধরনের পদার্থ দিয়ে গঠন করেছে। যদি কোনো কারণে ওই মিউকাস মেমব্রেন বা জেলি বা কাশের মতন পদার্থ পরিমাণে কম হয় বা গুণগত মান কম হয় বা শুকাইয়া যায়, সেক্ষেত্রে মুভিং করার সময় একটি হাড়ের সঙ্গে আর একটি হাড়ের ঘর্ষণে ওই স্থানে ব্যথার সৃষ্টি হয়। এই জন্য মুভিং অবস্থায় ব্যথা বৃদ্ধি পায়, স্থির অবস্থায় ব্যথা কমে যায় বা স্থির অবস্থায় ব্যথা থাকে না। ব্যথা হওয়ার পিছনে কারণ হলো আমাদের শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ বৃদ্ধি পাইলে তাহা প্রস্রাবের দ্বার দিয়ে প্রস্রাবের সঙ্গে বের হয়ে যাওয়ার কথা। যদি কোনো কারণে প্রস্রাবের দ্বার দিয়ে প্রস্রাবের সঙ্গে ইউরিক অ্যাসিড বের হয়ে না যায়, সেক্ষেত্রে জয়েন্টের চারপাশে ইউরিক অ্যাসিড জমাট বেঁধে যায়। ইউরিক অ্যাসিড জমাট বাঁধার কারণে জয়েন্টের মধ্যে যে মিউকাস মেমব্রেন বা জেলি বা কাশের মতন পদার্থ থাকে, তাহা ধীরে ধীরে শুকিয়ে যায় এবং পরিমাণে কম হয়ে যায়। যদি ধীরে ধীরে শুকিয়ে যায় বা পরিমাণে কম হয়, সেক্ষেত্রে মুভিং করার সময় একটি হাড়ের সঙ্গে আর একটি হাড় ঘর্ষণের ফলে ওই স্থানে ব্যথা হয়। কখনো কখনো ব্যথার সাথে সাথে ওই স্থান ফুলে যায়। এই অবস্থা দীর্ঘদিন চলিতে থাকিলে হাড়ের সঙ্গে হাড়ের ঘর্ষণে ওই হাড় ক্ষয় হয়ে যায়। এই কারণে জয়েন্টে জয়েন্টে ব্যথা হয়, জয়েন্ট দুর্বল হয়ে যায়, চলাফেরা করিতে অসমর্থ বা অক্ষম হয়ে যায়। এই একটি কারণ। অন্য একটি কারণ হলো মহিলাদের যদি মাসিক ঋতুচাপ পরিমাণে কম হয়, কম দিন স্থায়ী হয় এবং অধিক দিন পরে হয়, সেক্ষেত্রে আবার যদি পরিমাণে বেশি হয়, অধিক দিন স্থায়ী হয়, একটি শেষ না হতেই আর একটি শুরু হয়, অর্থাৎ ঋতুস্রাব শেষ হওয়ার সাথে সাথে কদরস্রাব হয়, কদরস্রাব শেষ হওয়ার সাথে সাথে আবার ঋতুস্রাব হয়, অর্থাৎ মাসিক গোলযোগের কারণেই, সেটা কম হোক কিংবা বেশি হোক, মাসিক গোলযোগ হইলে অর্থাৎ নির্ধারিত টাইমে মাসিক এবং নির্ধারিত পরিমাণে না হইলেই সেক্ষেত্রেও
জয়েন্টে জয়েন্টে ব্যথা হয়, কখনো কখনো ফুলে যায়, আবার কাহারো কাহারো ক্ষেত্রে ব্যথা হয়, ফুলে যায় এবং তাহার মধ্যে জল সঞ্চয় হয়। এই সকল সমস্যা সমাধানের জন্য হোমিওপ্যাথিতে দুটি ঔষধ যদি কিছুদিন সেবন করা যায়, সেক্ষেত্রে আশা করা যায় উক্ত রোগ হইতে নিরাময় লাভ করা সম্ভব হইবে ইনশাআল্লাহ। ঔষধ দুটির নাম হলো নেট্টাম কার্প 200 এবং ক্যালকেরিয়া কার্প 200। নেট্টাম কার্প 200 এবং ক্যালকেরিয়া কার্প 200 4-5 ফোঁটা ঔষধ হাফ কাপ পানিতে সকাল, দুপুর ও রাতে খাবার আধা ঘন্টা পূর্বে নেট্টাম কার্প খাওয়ার 10 মিনিট পরে ক্যালকেরিয়া কার্প এই রকমভাবে কিছু অধিক দিন সেবন করিলে আশা করা যায় আপনারা গাঁটের ব্যথা বেদনা, জ্বালা যন্ত্রণা এবং ফুলা ও জল সঞ্চয় হইতে সুস্থতা লাভ করবেন ইনশাআল্লাহ।